শুভ সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি। রাধামন্দির কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক আর আমার পাশে থেকে। আজ হচ্ছে বুধবারের সকাল। এখন বাজে হচ্ছে সকাল 7:30। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আর কি পড়লো আওয়াজ হলো, তো সেটাই তোমাদের সাথে দেখছি যে আমার ওপরের এটা ভেঙে পড়ে গেল নাকি মাথায়, কারণ এই ঘরে ভয় ভয় থাকি। আর দেখো এখানে চা আর এই যে বিস্কিট নিয়ে বসে পড়েছি। তো চা খাওয়া হচ্ছে। আর সকাল সকাল অনেক কিছুই কাজ হয়ে গেছে। আর বর দেখো ওখানে গাছটা ছাঁটছে, অনেক ঝামড়ি হয়েছে। তো চলো সকালটা এভাবেই শুরু করলাম, দেখতে থাকো, পাশে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এগুলো কাচবো, সব এগুলো জল এসে গেছে। এই যে প্রত্যেকবারই কাটে দেখায়। লঙ্কা গাছটা কাটছো নাকি? লঙ্কা ধরেছে অনেক নিচে, ওর সাথেই লঙ্কা গাছটা হয় প্রত্যেকবারই। লঙ্কা হয়েছিল, কালকে তুললাম। এই গাছটা এটা তো এখন ফুল হবে না, শীতকালে হয় ফুল, তাই বললাম যে গায়ে ঠেকছে ওই দিকটা ছেঁটে দাও। গোল করে বেশ ভালোও লাগে নাচের সামনেটায়। বর ছাঁটুক, ছাঁটার পর দেখাবো কেমন লাগে। তো সকাল সকাল বর এতে হচ্ছে ঘুগনি হওয়ার জন্য, টিফিনে মুড়ি খাওয়ার জন্য ছোলা মটর, এই তো মটর সেদ্ধ করতে দিয়েছে। একটু বরকে পেঁয়াজ আদা রসুনটা মেখে দিই, কোনো মশলা মারতে পারে না। তো তরকারিটা করো, ঘুগনিটা আমি রান্না বাড়া এই দূর কাজ বাজ করে নিই, চানটা করে নিই। তো এই দেখো কেটে দিয়েছে গাছটা, গলাটা আবার ধরে যাচ্ছে, তখন নিজে বিল্লি হয়ে যাচ্ছে। আর গাছ কেটে এসে দেখো ঘুগনির প্রস্তুতি চলছে। আলুগুলোকে এখন মেখে নিয়ে তারপরে করে ঘুগনিটা। এখানে দেখো মশলা বাটা আছে, এখানে পেঁয়াজ টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা আছে। তো এখন বাজছে হচ্ছে 11টা। তো রান্না বাড়া বসিয়ে দিয়েছি। তা দেখো মা আমগুলো পাঠিয়েছে। আর এখানে বর বাজারে গিয়েছিলো প্রেসার কুকার ছাড়াতে, তো ওই যে চিকেন নিয়ে এসছে। তো চিকেনটা হবে আলু দিয়ে, এই যে আলু কেটে নিয়েছি। আর দেখো একটা এরকম বড় না, হাতের উপরের নখটা কেটে গেছে, তো লেবু চিপতে পারছে না, তো সেই কারণে যে লেবু চিপার একটা নিয়ে এলো ওটা ভালো করে। আর দেখো অনেক কিছু কাচাকুচি করেছি, সব বিছানা চাদর মাদর সমস্ত কিছু কাচাকুচি করেছি। আজকে সময় পেয়েছি, আর আজ থেকে স্কুল ছুটি পড়ে গেছে গরমে। তো দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এত হাওয়া দিচ্ছে, এটা ঘেরা ছিল না, এটাকে আবার ঘেরলাম, প্রচণ্ড বাইরে হাওয়া দিচ্ছে। আর ভালোই রোদ্দুর উঠেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। দেখো এখানেও রোদ্দুর এসে গেছে, নাহলে তাড়াতাড়ি করে রান্না করে দিলে না এখানে হয় না, রোদ্দুর আসে না। তো চলো রান্নাটা করে নিই। তো স্নান টান করে পুজো দিয়ে দেখো বাইরের দিকে এত বৃষ্টি মানে আরম্ভ হয়ে যাওয়ার মতো। দেখো পুরো একদম ঘন কালো মেঘ, আর পুকুরের জলটা দেখো মানে কি অবস্থা, বৃষ্টি পড়ছে ফুটা ফুটা, বুঝতে পারছে না কি জানি না। আর আমি এখানে যে উনুনটা এসেছিলাম, উনুনটা দিয়ে যাবে, কারণ ফাঁকা জায়গায় উনুনটা, আবার কালকে রান্না করতে পারবো, ওই জন্য ভালো করে যতটা পারি চাপা দিয়ে গেলাম। তো বৃষ্টি একদম জোর শেষে গেছে। আর খাওয়া দাওয়া এখনও হয়নি, বর চান করতে ঢুকলে ছেলে এখনো চান করে নেব। তো কারেন্ট নেই, অন্ধকার। চলো, তো এখন বাজে হচ্ছে 1:10। তো বাইরে বৃষ্টি হচ্ছে। আর এখানে দেখো ছেলেকে ভাত দিয়ে দিয়েছে, ওটা বরের ভাত। চলে যাও, তোমার তো ঝোল আর ভাত শুধু, আর কিচ্ছু করিনি গো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর বাইরেটা দেখো, এই যা তুই ভিজে এসছিস, এখন যা, এখন যাও খেয়ে নিক, সোজা খেয়ে নিক, বিরক্ত করে যা যা। তো দেখো ওকে খেতে দিয়েছিলাম, ওখানে খেয়ে নিয়েছে। আর এখানে সোজা খাচ্ছে, ওকে বিরক্ত করছে। বাইরে দেখো কি হারে বৃষ্টি হয়েছে একদম। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর এখন কালকে তো আম তেলটাও করা হয় না, আম গুড়টাও করা হয়নি, তো আজকে করবো। দেখো এখানে গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। আর এই যে পেটের মধ্যে আমগুলো আজকেও ভালো করে শুকিয়ে নিয়েছি। আগে আম তেলের জন্য 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভেজে নেবো। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আর আমগুলো একটু মানে শুকনো খোলায় নেড়ে নেবো, দিয়ে বয়ামে ঢুকিয়ে
বয়ামটা ভালো করে ধুয়ে নিয়েছি কাঁচের, তো ঢুকিয়ে রাখবো এতে। লঙ্কাটা একটু ভালো করে আগে ভাজা ভাজা করে নিলে 5 ফোড়নটা হয়ে যাবে। এই দেখো তেল, এই আম ভেজে দিয়েছি, তেলটা ঢালবো ভর্তি করে, একদম ঢেলে দেবো এক ভর্তি। এই দেখো কত সুন্দর লাগছে, দেখেছো? এবার গুড় আমটা করে নেবো। এই যে গুড় আম একদম রেডি আমার, আর এখানে আটা মাখাও হয়ে গেছে, রুটিটা করে নেবো। কেমন লাগছে দেখো কালারটা, গুড় আম তেল রেডি। চলো না বাবা। শুভ রাত্রি বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে রাত 9:30। তো ছেলের খাওয়া হয়ে গেছে, আর দেখো রাতে হচ্ছে এই যে রুটি এই যে, আর হচ্ছে ঘুগনি। তো ছেলের খাওয়া হয়ে গেছে, বর এখনো খায়নি গো, এই আসেনি গো। তো আসুক, তারপর আমরাও খাওয়া দাওয়া করবো দুজনেতে। আর দেখো এই যে আঙুরটা, এটা ঠান্ডা হয়ে গেছে মোটামুটি, সেই থেকে রেখে দিয়েছিলাম চাপা দিয়ে। তো এখন দেখো ভরে নেবো, কত সুন্দর হয়েছে দেখো। তো ছেলে একটু খাবে, ওকে আগে দিয়ে একটু তুলে, আর এটা স্পেশাল করে ওর জন্যই করা, কারণ এই জিনিসটাও ভালোবাসে। কুলেরটা করে রেখে দিয়েছি, তোমাদের সাথে কুলেরটাও শেয়ার করেছিলাম, কারণ কুলেরটা ও একটু ছুঁয়েও কিন্তু দেখেনি খুব। তো এই বয়ানটা আচারই রাখা হয়, তো অনেকদিন থেকে ইয়ে করা আছে, জল ঝরানো, তো এখন ঢুকিয়ে রাখবো। আর এই ফার্স্ট টাইম আজকে করলাম। তো এবার যতদিন ইয়ে থাকে, আম থাকে, এরকম করাই হয়। আর আমি না এরকম বেশি ইয়ে করি না, এরকম শক্ত যেন, এরকম এই যে করছি যে উঠে শুধু আমটাই আসবে, এই ঝোলমোল নয়। তো এটা থাকেও অনেক দিন, আর খেতেও খুব ভালো হয়। দেখো কত সুন্দর হয়েছে, মানে একদম পুরো সেই জেলি জেলি পাড়া। তো খেয়ে দেখুক কেমন হয়েছে, খেয়ে দেখ মানু কেমন হয়েছে। তো চলো, কি আর বলবো। তো যারা যারা আমের আচার খাবে তো চলে এসো আমার বাড়ি। তো আমের আচার, আম তেল, তো আমের আবার আমট করে রাখি পাকলে, অনেক কিছুই আমের করা হয়, কারণ আমের সিজন চলে গেলে আর বারবার ফিরে আসে না। কেমন হয়েছে, ভালোই যায়। তো চলো আবার করব। মা আবার আম দিয়ে পাঠিয়েছে, এগুলো তো মাসি দিয়ে পাঠিয়েছিল ভাইকে দিয়ে, এগুলো করলাম। আর মা দিয়ে পাঠিয়েছে আমাদের গাছের আম। তো চলো, শুভরাত্রির, আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিও না। তখন ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো কিন্তু, হ্যাঁ। তো রাধে রাধে, সবাই ভালো থেকো, আবার দেখা হবে আগামীকাল।